ভারত সহ সমগ্র বিশ্বে ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা ক্রমবর্ধমান, আর এই চাহিদার সঙ্গে তাল মেলাতে ইতিমধ্যেই ভারতে অটোমোবাইল কোম্পানিগুলি ইলেকট্রিক গাড়ির উৎপাদন বাড়ানোর দিকে জোর দিচ্ছে। 2024-এ কোন কোম্পানি কি করতে চলেছে তাই নিয়ে আজকের এই ভিডিও। নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি, আর আপনারা দেখছেন হাই স্ট্রিট বেঙ্গল। ইলেকট্রিক গাড়ির জগৎ সম্পর্কে আপডেট জানতে আজই সাবস্ক্রাইব করুন হাই স্ট্রিট বেঙ্গলকে, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিতে ভুলবেন না। ভিডিওতে রয়েছে অনেক নতুন তথ্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক এবং চাইলে অন্যদের সঙ্গেও শেয়ার করতে পারেন। ইতিমধ্যেই অগ্রণী অটোমোবাইল সংস্থা টাটা মোটরস ইলেকট্রিক গাড়ি পাঞ্চ ইভি লঞ্চ করে ফেলেছে। সংস্থাটি এই বছরের শেষে আরো 4টি ইভি গাড়ি লঞ্চ করার পরিকল্পনা করেছে। টাটা মোটরসের ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র বলেছেন 2024 সালের মধ্যে তারা 80,000 ইলেকট্রিক গাড়ি বিক্রি করার পরিকল্পনা করছেন, যা টাটা মোটরসের টোটাল সেলের 17% হবে। তিনি আরো জানান, আগামী 3 বছরের মধ্যে টাটা মোটরস ইলেকট্রিক গাড়ির বিক্রয় 25%-এ নিয়ে যেতে চায় এবং এই লক্ষ্যে তারা হেরিয়ার ইভি, কার্ভ ইভি, সিয়েরা ইভি এবং অ্যালট্রোস ইভি এই 4টি মডেল লঞ্চ করতে চলেছে এই বছরের মধ্যে। অন্যদিকে আমেরিকা ও কানাডায় আরো বেশি করে ইলেকট্রিক গাড়ি চালানোর লক্ষ্যে টেসলার সঙ্গে উবের কোম্পানি কাজ শুরু করে। উবের হচ্ছে ট্রান্সপোর্ট কোম্পানি। কলকাতার রাস্তাতেও, ভারতবর্ষের রাস্তাতেও আমরা উবেরকে দেখতে পাই। তাদের লক্ষ্য 2023 সালের মধ্যে আমেরিকায় সম্পূর্ণরূপে ইলেকট্রিক গাড়ির প্রচলন করা হবে। উবের ড্রাইভারদের মধ্যে ইলেকট্রিক গাড়ি ব্যবহারের উৎসাহ দেওয়ার লক্ষ্যে টেসলার ইভি মডেল 3 এবং ওয়াই কিনলে উবের তার ড্রাইভারদের $2,000 ইনসেন্টিভ দেওয়ার কথা ঘোষণা করেছে। উবের ড্রাইভারের কাছে এটা লোভনীয় সুযোগ হওয়া সত্ত্বেও টেসলার এই দুই ইভি মডেলগুলোর দাম তাদের কাছে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের এই সমস্যার সমাধানে উবেরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ মোবিলিটি অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ড্রাইভারদের এই দুই বাধা অতিক্রম করার জন্য একটি রেফারেল কোডের ব্যবস্থা করেছেন, যাতে উবের ড্রাইভাররা সরাসরি টেসলার ফ্যাক্টরি থেকে গাড়িগুলি কিনতে পারে। তবে এর জন্য ড্রাইভারদের মার্চের 31 তারিখের মধ্যে গাড়িগুলি কিনতে হবে এবং মে মাসের 15 তারিখের মধ্যে তাদের 100টা ট্রিপ কমপ্লিট করতে হবে। এর জন্য টেসলার স্টোরে ড্রাইভারদের টেস্ট ড্রাইভিং এরও ব্যবস্থা করেছে উবের। এইদিকে কিন্তু টেসলার জন্য 2023 বছরটি একটি ব্লকবাস্টার বছর হলেও 2024-এর শুরুটা কিন্তু মোটেই ভালো ছিল না। 2023-এ 12 মাসের মধ্যে টেসলার শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি হলেও 2024 পড়তেই টেসলার শেয়ারের দাম কিছুটা পড়তে শুরু করেছে। প্রথম 2 সপ্তাহে কোম্পানিটি $94 অলরেডি লস করে ফেলেছে। এর কারণ খুঁজতে গেলে দেখা যাচ্ছে ইলন মাস্কের সংস্থাটি গত 2 বছরে যুক্তরাষ্ট্রে ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ানোর জন্য গাড়ির দাম অ্যাগ্রেসিভলি কমাতে শুরু করে। এছাড়াও লোহিত সাগরের তীরে যুদ্ধের কারণে বার্লিনের প্রোডাকশন বন্ধ রাখতে হয়েছে নিরাপত্তার কারণে। গত অক্টোবর মাসেই টেসলা ইলেকট্রিক গাড়ির চাহিদা কমার বিষয়ে সতর্ক করেছিল এবং সেই সূত্র ধরে বহু অটোমোবাইল সংস্থা তাদের ইনভেস্টমেন্ট প্ল্যানিং থেকে পিছিয়ে এসেছিলেন। গত বছর চীনের বিওয়াইডি ইউনিট ভিত্তিক বিক্রির ক্ষেত্রে টেসলার থেকে এগিয়ে গেলেও মুনাফার ভিত্তিতে কিন্তু টেসলাই এগিয়েছিল। বিওয়াইডি যেহেতু যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি করে না, সেই জন্য যুক্তরাষ্ট্রের বাজারে টেসলাই এখনো 1 নম্বর ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকর্তা। কিন্তু 2024 সালের শুরুতেই মাস্কের মোট সম্পদের 23 বিলিয়ন হ্রাস পেয়েছে। এখন দেখা যাক এলন মাস্ক তার সম্পদ বাড়াতে এবং এই ক্ষতিপূরণ মেটানোর জন্য কি মার্কেটিং স্ট্র্যাটেজি নেয়। সে যে স্ট্র্যাটেজি নিক না কেন, টেসলা যে ভারতের গুজরাটের সানন্দে ম্যানুফ্যাকচারিং ইউনিট করেছে তা ইতিমধ্যেই ফাইনাল হয়ে গেছে। টেসলার ইলেকট্রিক গাড়িগুলোর দাম ভারতীয় মুদ্রায় প্রায় 40 লাখ থেকে শুরু। এখন দেখার বিষয় হলো টেসলা কি পারবে ভারতের জন্য 20 লাখ টাকার মধ্যে গাড়ি তৈরি করতে। কারণ ইতিমধ্যেই ভারতীয় ইলেকট্রিক বাজারে বিভিন্ন অটোমোবাইল সংস্থা উন্নত ফিচার্স নিয়ে অপেক্ষাকৃত কম দামে গাড়ি লঞ্চ করে ফেলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা আর দেখা টেসলা ভারতীয়দের জন্য কতটা সুলভে তার ইলেকট্রিক গাড়িগুলো তৈরি করতে পারে। অন্যদিকে ইটো মোটরস ইটিও মোটরস সোমবার ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার তাদের আবেদন মেনে 500টি 3 চাকার ই রিক্সা চালানোর অনুমতি দিয়েছেন উত্তরপ্রদেশের লখনৌ, মথুরা, গোরখপুর, বেনারস, প্রয়াগরাজ এবং আগ্রাতে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের লক্ষ্যে তাদের ই রিক্সার সূচনা করার মূল উদ্দেশ্য হলো এই বিশেষ সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের বিশেষ পরিষেবা দেওয়া। এইরকম সুযোগ পেয়ে অত্যন্ত খুশি হয়ে সংস্থার ডিরেক্টর কার্তিক এস পন্নুপুল্লা জানাচ্ছেন, তাদের 3 চাকার এই ই রিক্সাটি শুধুই একটি বাহন নয়, এটি ইকোনমিক গ্রোথ বহন করার সঙ্গে পরিবেশ বান্ধব ভেহিকেল ব্যবহার করার জন্য সামাজিক প্রভাব বিস্তার করার একটি উদ্যোগ। ইটিও মোটরস আরো জানাচ্ছে তারা জনপ্রিয় সংস্থা উবেরের সঙ্গে জোট বেঁধে একটি সাস্টেইনেবল এবং এফিশিয়েন্ট গাড়ি পরিষেবা আনতে চলেছে শহুরে যানবাহনের ক্ষেত্রে।
তাদের টেকনোলজি এবং উবেরের বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বিভিন্ন শহরে পরিবহনের ক্ষেত্রে একটি যুগান্তকারী বিপ্লব আসতে চলেছে। উবের ইন্ডিয়ার সাউথ এশিয়ার ডাইরেক্টর শিবা শৈলেন্দ্র জানাচ্ছেন তারা খুবই এক্সাইটেড ইটিও মোটরসের সঙ্গে যুক্ত হয়ে অযোধ্যার মতো মন্দির নগরীর বাসিন্দা এবং পর্যটকদের নির্ঝঞ্ঝাট পরিষেবা দিতে। চলুন আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হবো। কেমন লাগলো এপিসোডটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার কমেন্ট করে জানান দেবেন। আর আগামীতে এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।